শিফা শিয়ালিনী ও তার মেয়ে খুবই অসহায়। সামান্য টমেটোর জন্য ওরা কত কষ্ট করছে। আমি এই পচা টমেটোগুলো জাদু করে সোনার টমেটো করে দিই, এরপর ওদের দিন ভালোভাবে কেটে যাবে। মা, টুম্পা, টমেটোগুলো একটা একটা করে বেছে দেখলাম, কোনো টমেটো ভালো নেই। চল মা, অন্য সময় টাকা হলে চাটনি রান্না করে দিব, এখন আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে নে। ঠিক আছে মা, তুমি আমার জন্য কত কষ্ট করে এই পচা টমেটোগুলো নিয়ে এলে, আমাকে আর টমেটো চাটনি খেতে হবে না। চলো, এই টমেটোগুলো ফেলে দিই। আচ্ছা ঠিক আছে টুম্পা, এই পচা টমেটোগুলো ঘরের চালাতে রেখে দিই, এরপর বীজগুলো শুকালে আমরা এই টমেটোর বীজগুলো উঠোনে রোপণ করে দিব। শিফা শিয়ালিনী ও তার মেয়ে খুবই অসহায়। সামান্য টমেটোর জন্য ওরা কত কষ্ট করছে। আমি এই পচা টমেটোগুলো জাদু করে সোনার টমেটো করে দিই, এরপর ওদের দিন ভালোভাবে কেটে যাবে। ও মা, দেখেছো কালকে যে পচা টমেটোগুলো ফেলে দিয়েছিলাম, ওই পচা টমেটো থেকে কত কত সোনার টমেটো গাছ হয়েছে মা। হ্যাঁ রে মা টুম্পা, আল্লাহ আমাদের জন্য দয়া করেছে রে মা। কিন্তু এই পচা টমেটোর থেকে এত এত সোনার টমেটো গাছ হয়েছে। সোনার টমেটোগুলো বাজারে বিক্রি করে তোর জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এখন থেকে টমেটো চাটনি, মা এখন থেকে বিরিয়ানিও খেতে পারবো। এই টমেটোগুলো বিক্রি করে মজার মজার খাবার নিয়ে আসবে আমার জন্য।